নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশন কি আছে নিফটির মধ্যে যদি আমরা দেখি, তো নিফটি যে টার্গেটটা আমি কালকেও দিয়েছিলাম, মৌখিকভাবে বলেছিলাম যে 25,600 টার্গেট নিফটির মধ্যে আমি দিয়েছিলাম। তো 25,600 টার্গেট আমার অ্যাচিভ করেছে না। নিফটির মধ্যে যে সিচুয়েশান আছে, মার্কেট যে পজিশানে হোল্ড করে রয়েছে, মার্কেট এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে রিজেকশন ফেস করে মার্কেট এরকমভাবে একটা আপসাইড মুভ দিয়ে মার্কেট আবার রিটেস্ট করতে গেছে, এই লেভেলটাকে রিটেস্ট করেছে, মানে 24,800 লেভেল রিটেস্ট করে মার্কেট কিন্তু এখান থেকে একটা আপসাইড দিয়ে মার্কেট কিন্তু এখানে একটা রেঞ্জ বাউন্ড করে কাজ করছে। তো সেই হিসেব করে দেখতে গেলে মার্কেটের মধ্যে এখানে একটা মানে যেই ধরনের প্যাটার্ন দিচ্ছে, আপনি নিজেও খেয়াল করতে পারেন যে মার্কেটের যে ক্লোজিংগুলো আছে, প্রিভিয়াস ক্লোজিংয়ের ওপরে কিন্তু মার্কেটের ক্লোজিং আজকে আমরা ডে ক্যান্ডেলে পেয়েছি। তো এবার সিচুয়েশান হচ্ছে, এবার একটু দেখে নেব 15 মিনিটের চার্টে নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। 15 মিনিটের চার্টে যদি আমরা দেখি মার্কেটের মধ্যে, এখানে মার্কেট কোন জায়গা থেকে ফল করেছে, মার্কেট এই লেভেল থেকে হাই থেকে ফল করেছে, অল টাইম হাই থেকে মার্কেট এই লেভেলে একটা কনসলিডেট করেছে, দেন এখানে সাস্টেন না করতে পেরে মার্কেট এখান পর্যন্ত একটা ফল করেছে। মার্কেট একটা কালকের ভিডিওতে বলাই ছিল যে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হবে এবং মার্কেটের কাছে আজকে কালকের ফেডের যেই মিটিংটা হয়েছিল এবং যে রেড কার্ডের নিউজটা ছিল, সেই হিসেবে মার্কেটের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট গ্যাপ আপ কিন্তু আমরা পেয়েছি। তো মার্কেটের মধ্যে সিচুয়েশান কি আছে, মার্কেট এই লেভেল থেকে যখন ফল করলো, এতখানি ফল করলো, করার পরে একটু আপসাইড মুভ দিয়ে মার্কেট কিন্তু এই লেভেলে একটা মানে হালকা ডাউনসাইড মুভমেন্ট নিয়ে দাঁড়িয়ে গেল। তাহলে সেইখান থেকে দেখতে গেলে আমাদের সাপোর্ট জোন কোথায় নিল মার্কেট, এই লেভেলটা কিন্তু আমাদের এখন সাপোর্ট জোন নিয়েছে। তো মার্কেটের মধ্যে যদি আমরা দেখি যে সাপোর্ট কোথায় আছে, তাহলে এই জোনটা আমাদের একটা সাপোর্ট জোন, 25,330 লেভেল, 25,300 লেভেল, মানে 300 থেকে 330 লেভেল, এই জোনটা একটা সাপোর্ট জোন। এবং তার পরের জোন হচ্ছে কিন্তু 25,200 এবং 25,100। এই যতক্ষণ পর্যন্ত মার্কেট 25,000-এর ওপরে টিকে রয়েছে, ততক্ষণ পর্যন্ত স্টিল নাও মার্কেটের কিন্তু পজিশান কিন্তু লং সাইড পজিশানই আছে, নিচের দিকের ভিউ কিন্তু এখন রাখা যাবে না। আর এদিক থেকে আপনি দেখতে গেলে নিফটির মধ্যে যদি টার্গেট দেখেন, তাহলে টার্গেট কত পাচ্ছি, 25,500-র একটা টার্গেট আমরা পাচ্ছি। এর ওপরে যদি রেজিস্ট্যান্স দেখি, তাহলে 25,600-র একটা রেজিস্ট্যান্স, কিন্তু দুটো রেজিস্ট্যান্স কিন্তু এখন নিফটির মধ্যে বর্তমানে আছে। তো আসুন দেখে নেওয়া যাক যে ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান যা আছে, কালকে আমি কিন্তু ভিডিওতেও বলেছিলাম, পরশু দিনকার ভিডিওতেও বলেছিলাম, মার্কেট কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু মার্কেটের মধ্যে লিড করবে। তো ব্যাঙ্ক নিফটি এই লেভেল থেকে যেই ফলটা এসেছিল ব্যাঙ্ক নিফটির মধ্যে এইখান পর্যন্ত, সেখানে একটা মানে একটা রিভার্স কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখা যাচ্ছে এবং এই লেভেলটা কিন্তু একটা হার্ডল জোন ব্যাঙ্ক নিফটির কাছে। 53,000-এর লেভেল যেটা আছে, সেটা কিন্তু একটা হার্ডল জোন আছে এবং এই 53,000-এর লেভেল যদি মার্কেট ক্রস করতে পারে, তাহলে কিন্তু মার্কেটের কাছে টার্গেট থাকবে 53,300 এবং 53,500 লেভেল ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট রাখা যাবে। অবশ্যই ব্যাঙ্ক নিফটির মধ্যে সাপোর্ট জোন যদি দেখে নিই, তো সাপোর্ট জোন হচ্ছে কোন লেভেলগুলো সেটা একটু দেখে নেব। আমি এটা ডে ক্যান্ডেলে দেখছি। ব্যাঙ্ক নিফটির সাপোর্ট জোন হচ্ছে এই লেভেলটা একটা সাপোর্ট জোন আছে, 51,670-এর 680 লেভেল একটা সাপোর্ট জোন আছে এবং তার উপরে সাপোর্ট জোন হচ্ছে 52,130-এর লেভেল, এই লেভেলটাও কিন্তু একটা সাপোর্ট জোন আছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু প্রবাবিলিটি আছে, কালকেও কিন্তু ব্যাঙ্ক নিফটি আরও একটা আপসাইড মুভ আমাদের দেখাতে পারে। অবশ্যই কালকের একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। অবশ্যই মানে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু রিটেস্ট জোন বলতে গেলে এখন আমাদের কাছে এই 53,000-এর লেভেল কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট জোন আছে, 53,000-এর লেভেল। এবং এই লেভেলটা হচ্ছে আমাদের 52,500 লেভেলটা হচ্ছে এখন ব্যাঙ্ক নিফটির কাছে স্ট্রং সাপোর্ট জোন এবং 52,000-এর লেভেল কিন্তু আরেকটা, আমরা এই তিনটে সাপোর্ট নিয়ে চলবো। আর ওপরে রেজিস্ট্যান্স বলতে গেলে ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি দেখি, তাহলে 53,370, তার উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে 53,500 টার্গেট কিন্তু আমরা মার্কেটের মধ্যে রাখতে পারবো। যদি স্টকেজ ডাটা
তাহলে দেখা যাবে যে এফআই আজকে কিন্তু সেলিং করে রয়েছে 2547 কোটি এবং ডিআই কিন্তু আজকে বাইং করে রয়েছে 2012 কোটি। সেদিক থেকে দেখতে গেলে এফআই কিন্তু ইন্ডেক্স ফিউচারে সেলিং করেছে 924 কোটি, ইন্ডেক্স অপশনে কিন্তু রাইট করা রয়েছে, প্লাসে রাইট করা রয়েছে, মানে কেনা রয়েছে 2668 কোটি এবং স্টক ফিউচারে কিন্তু মানে কেনা রয়েছে 3392 কোটি, আর স্টক অপশনে কিন্তু 1980 কোটি টাকার সেলিং করা আছে। এদিক থেকে ইন্ডিয়া ভিক্স দেখতে গেলে 12.47-এ কিন্তু ক্লোজিং আছে, ডাউনে ক্লোজিং আছে 1%-এর কাছাকাছি। এবার যদি আমরা ডাটা অ্যানালাইজ করি, তখন ডাটাটা আমরা মেনলি অ্যানালাইজ করি কিসের জন্য? মার্কেট গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে, সেই কারণে আমরা কিন্তু ডাটা অ্যানালাইজ করি। তো এই ডাটা অ্যানালাইজ করে যা বোঝা যাচ্ছে, অপশনে যেভাবে রাইট করে রেখেছে, কালকে কিন্তু মার্কেটের মধ্যে হালকা একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে এবং গ্যাপ ডাউন হয়ে গিয়ে মার্কেট কিন্তু একটা আপসাইড মুভ দেওয়ারও সম্ভাবনা কিন্তু কালকে মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেক দিনকার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। ধন্যবাদ।